নমস্কার বন্ধুরা, পায়েলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে আমি বাচ্চাদের জন্য বানিয়েছি চকো চিপস কুকিজ। খুব সহজেই বাড়িতে থাকা চারটি উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। বাচ্চাদেরকে বানিয়ে আপনারা খাওয়াতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। প্রথমে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। প্রথমে 1 কাপ সাথে 2/3 কাপ ময়দা নিলাম। আমি ময়দা নিয়েছি 1 + 2/3 কাপ। সাথে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো বেকিং পাউডার। প্রথমে 1 টিস্পুন নিলাম, তারপর 1/2 টিস্পুন মতো বেকিং পাউডার নিয়ে এটাকে আমি ছাঁকনির দ্বারা ছেঁকে নেব। এটা ছেঁকে নেওয়ার পর এই শুকনো উপকরণগুলোর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, জাস্ট 1 চিমটি নুনটা বেশি না। এরপরে আমি চিনি গুঁড়ো করে নেব। আমি চিনি নিয়েছি 1/2 কাপ মতো চিনি আমি গুঁড়ো করে নিলাম। এবারে একটা বড় বাটিতে আমি মেল্টেড বাটার নিয়ে নিই। রুম টেম্পারেচারে থাকা বাটার নিয়েছি। 100 গ্রামের থেকে একটু কম 80 গ্রাম মতো বাটার আমি নিয়েছি। আমি পুরো 100 গ্রাম বাটার কিন্তু নিয়ে নিই। সাথে দিয়ে দিলাম অল্প একটু তেল, একটা ছোট্ট বাটির 1 বাটি তেল, ওই মোটামুটি 2 টেবিল স্পুন মতো তেল হবে। সাদা তেল দিয়েছি, দিয়ে একটু ফেটিয়ে নেওয়ার পর সাথে দিয়ে দিলাম একটা ডিম। এই ডিমটা দিয়ে বাটার, সাদা তেল আর ডিমটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা যদি হ্যান্ড হুইস্কার ব্যবহার করেন, অন্তত 5 থেকে 7 মিনিট মতো হ্যান্ড হুইস্কার দিয়ে এই টাইমে এটাকে ফেটাতে হবে। এরপর গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিলাম আমি। গুঁড়ো করে রাখা চিনিটা দেওয়ার পর এটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো আমি ফেটিয়ে নেব। এখানে যত ফেটানো হবে ততই কিন্তু কুকিজগুলো আরও ক্রাঞ্চি হবে, শক্ত হবে না। এরপর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স, দিয়ে জাস্ট 1 মিনিট মতো একটু ব্লেন্ড করে এটাকে বন্ধ করে দেব। আর ব্লেন্ডারের কোনো কাজ হবে না। আপনারা হ্যান্ড হুইস্কার ব্যবহার করলে এটা করতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগবে এটা ফেটাতে। এরপর আমি শুকনো উপকরণটা দিয়ে দিলাম। ময়দা আর বেকিং পাউডারের যে উপকরণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। পাশে আমি অল্প একটু দুধ রেখেছি, যদি লাগে আমি অল্প একটু দুধ দেব। অল্প সামান্য লাগবে, খুব একটা বেশি লাগবে না। দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই মাখাটা যত ভালো হবে বিস্কিটগুলো তত বেশি ক্রাঞ্চি হবে। এরপর আমি এই ডোটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, একটু সেট হওয়ার জন্য, যাতে খুব ভালোভাবে আমি কুকিজগুলো বানাতে পারবো। এরপর আমি বেকিং ট্রেতে একটু বাটার পেপার লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি ডোটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। নেওয়ার পর ছোট ছোট টুকরো করে নেব। ছোট ছোট লেচি করে আমি কুকিজগুলোকে বানিয়ে নেব। যতক্ষণ আমি কুকিজগুলোকে বানাবো ততক্ষণে আমি আমার ওটিজিটাকে প্রিহিট করে নেব। ওটিজিটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট আমি প্রিহিট করে নেব। ওটাকে প্রিহিট করতে দিয়ে আমি ময়দার ডো থেকে ছোট্ট ছোট্ট গোল গোল লেচি করে কুকিজগুলোকে বানিয়ে নেব। আপনারা যতটা পারবেন ততটা ছোট করবেন। যতটা বানাবেন এটা বানানো হয়ে যাওয়ার বেক হয়ে যাওয়ার পর কিন্তু পুরো ডাবল হয়ে যাবে ফুলে। এরপর আমি সাজানোর জন্য কুকিজগুলোর ওপরে একটু করে চকো চিপস দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি বেক করতে দেব 180 ডিগ্রি সেলসিয়াসে। আমি 15 মিনিট মতো এটাকে বেক করে নেব। 15 মিনিট পর আমি বিস্কিটগুলোকে দেখিয়ে দিচ্ছি। এটাকে বেক করে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে আমি দেখাচ্ছি। বিস্কিটগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু খুব ভালোভাবে বেকিং পেপারের ওপর থেকে উঠে যাবে দিয়ে, এবং খুব মুচমুচে খাস্তা বিস্কিটগুলো হবে। আপনারা বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন। আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর আপনারা ওভেন ছাড়া যদি বানাতে চান গ্যাসে
বা কড়াইতে এর রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে।